আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনামিকা হাসান পুনম। নিম্ন আদালতের 50 জন বিচারকের ভারতের ভোপালে প্রশিক্ষণের অনুমতি বাতিল করেছে সরকার। ভারতে প্রশিক্ষণের অনুমতি বাতিল করে দুপুরে আইন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে ভারতে প্রশিক্ষণের জন্য সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, যুগ্ম জেলা ও জজ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের কর্মকর্তাদের মনোনয়ন দেয় সরকার। এসব বিচার বিভাগীয় কর্মকর্তা আগামী 10 থেকে 20 ফেব্রুয়ারি পর্যন্ত ভারতের ভোপালে প্রশিক্ষণে অংশ নেওয়ার কথা ছিল। এর সকল ব্যয় বহন করার কথা ছিল ভারত সরকারের। প্রায় 80 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও 615 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও তার স্ত্রী আফরিন তাপসের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ের দুদকের উপপরিচালক মনিরুল ইসলাম বাদী হয়ে মামলা দুটি করেন। মামলা এজাহারে বলা হয়, তাপসের বিরুদ্ধে প্রায় 73 কোটি টাকার অবৈধ সম্পদ, 27 ব্যাংক হিসাবে 538 কোটি টাকা ও 5 লাখ মার্কিন ডলারের বেশি অর্থ সন্দেহজনক লেনদেনের অভিযোগ রয়েছে। এছাড়া তার স্ত্রী আফরিন তাপসের বিরুদ্ধে 6 কোটি 43 লাখ টাকার বেশি অবৈধ সম্পদ, 9টি ব্যাংক হিসাবে 70 কোটি 89 লাখ ও 3,95,000 মার্কিন ডলারের অস্বাভাবিক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। $17,527 মার্কিন ডলার অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে অপরাধলব্ধ অবৈধ অর্থ গোপন ও আড়াল করার উদ্দেশ্যে গত সালে হস্তান্তর ও স্থানান্তর করে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 27-1 ধারা, মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-এর 4-এর 2 ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5-এর 2 ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় তার বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে। সিরাজগঞ্জ 5 আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসকে আটক করা হয়েছে। দুপুরে যৌথ বাহিনীর অভিযানে তাকে আটক করা হয়। বেলকুচি পৌর এলাকার কামারপাড়ায় নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস 2024 সালের জানুয়ারিতে সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সিরাজগঞ্জ 5 আসন থেকে নির্বাচনে অংশ নেন। তবে নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল মমিন মোল্লার সঙ্গে হাড্ডাহাড্ডির লড়াইয়ে হেরে যান তিনি। লতিফ বিশ্বাস 1996 ও 2008 সালের সংসদ সদস্য নির্বাচিত হন। 2008 সালে নির্বাচনে জয়ী হয়ে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির 4টি মামলা বাতিলই থাকবে। তার বিরুদ্ধে চাঁদাবাজির 4টি মামলা বাতিল করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছে আপিল বিভাগ। বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 4 বিচারপতির আপিল বেঞ্চ সকালে এই আদেশ দেন। 2007 সালে বিভিন্ন ব্যক্তি বাদী হয়ে রাজধানীর গুলশান ও ধানমন্ডি থানায় চাঁদাবাজির অভিযোগে তারেক রহমানের বিরুদ্ধে 4টি মামলা করে। গত 23 অক্টোবর বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা 4টি মামলা বাতিল করে রায় দেন। ওই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ। তারেক রহমানের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামালের দাবি, রাজনৈতিক প্রতিহিংসা থেকে তারেক রহমানের বিরুদ্ধে সারা দেশে 82টি মামলা হয়েছিল। এর মধ্যে 36টি মামলা নিষ্পত্তি হলেও এখনও 18টি মামলা রয়েছে। তিনি বলেন, তারেক রহমানের দেশে ফেরার সাথে এসব মামলার কোনো সম্পর্ক নেই। হাইকোর্ট ডিভিশন মামলাগুলো যে বাতিল করেছিলেন সেই বাতিলের রায় কার্যকর থাকলো। আজকে এই মামলাগুলা থেকে এবং রায় থেকে প্রমাণিত হয়, আমরা বিগত কত বছর যাবৎ বলে আসছি যে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান সাহেবের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে তৎকালীন 111 সরকার এবং তার ধারাবাহিকতায় শেখ হাসিনার সরকার মিথ্যা বানোয়াট মামলা দায়ের করেছিল। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি বাস্তবায়নে অটল নির্বাচন কমিশন। সকালে রাজধানী নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ভোটার তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করে একথা জানান
প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে গতানুগতিক পদ্ধতিতে নয়, গতিশীলভাবে কাজ করতে নির্বাচনী কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান CAC। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। আমার সোনার হরিণ চাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে 20 জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু করবে নির্বাচন কমিশন। এই উপলক্ষে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষকদের প্রশিক্ষণ শুরু হয়েছে। এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন 4 নির্বাচন কমিশনার। অতীতের নির্বাচনী ব্যবস্থা ও বর্তমান সময়ে জনগণের প্রত্যাশার কথা উঠে আসে তাদের বক্তব্যে। কোথাও কোনো অস্বচ্ছতাকে বরদাস্ত করবেন না, আমরা করব না। আমাদের আসল কাজ করতে হবে আমাদের মূল ভোটার তালিকা নিয়ে, কমপ্লিট ভোটার তালিকা নিয়ে একটা একটা করে তালিকা আমাদেরকে চেক করতে হবে। এবার যে ভুল যাতে না হয় সে ব্যাপারে সর্বত্রভাবে সতর্কতা, ডিউ কেয়ার অ্যান্ড অ্যাটেনশন। ক্রান্তিকালে দায়িত্ব নেওয়ার কথা জানিয়ে কর্মকর্তাদের নিরলসভাবে কাজ করে যাওয়ার আহ্বান জানান CAC। আমরাও কিন্তু এই ক্রান্তিকালীন সময়ের একটা নির্বাচন কমিশন, দায়িত্বটা আমাদের দায়িত্ব ছাড়াও মানুষের যে প্রত্যাশা, দেশবাসীর যে প্রত্যাশা এই সরকারের উপরে যেমন খুব বেশি, আমাদের কাছেও এই প্রত্যাশাটা কিন্তু খুব বেশি। গতানুগতিক পন্থায় চিন্তার কোনো সুযোগ নাই এখন। রিফর্মস মানে শুধু রিফর্মস প্রপোজাল নয়, এগ্রিড প্রপোজালগুলো বাস্তবায়নের একটা চেষ্টা সরকারের তরফ থেকে কিন্তু দেখতে পাচ্ছি আমরা। আমাদের এখানের জন্য একটা রিফর্মস কমিশন হয়েছে ইলেকট্রাল প্রসেস রিফর্মের জন্য। তারা কি সুপারিশ দেন আমরা জানি না, তো আমরা ধারণা করছি ওনারা যা সুপারিশ দেবেন তাতেও আমাদের বিধিবিধান আইন কানুনে একটা পরিবর্তন আনতে হবে। যে কোনো পরিস্থিতিতে প্রত্যাশিত নির্বাচন আয়োজনে নিজের দৃঢ় অঙ্গীকার আবারও ব্যক্ত করেন প্রধান নির্বাচন কমিশনার। আমাদের কমিটমেন্ট হচ্ছে, জাতির প্রতি প্রতিশ্রুতি হচ্ছে একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন জাতিকে উপহার দেওয়া, যেটা একদিন জাতি বঞ্চিত হয়েছে। 18 কোটি মানুষ যে বঞ্চিত, এই তাদের এই বঞ্চনার দুঃখ তারা বলার জন্য আছে, আমরা আছি। তা আমরা দায়িত্ব নিয়েছি ইনশাল্লাহ তাদের বঞ্চনা যাতে আমরা ঘুষাইতে পারি। তারা যে বঞ্চিত হয়েছে এতদিন, সেটা সেই ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে, সেটা আমরা ঘুষাতে চাই। তাদের এই বঞ্চনার যে কষ্ট সেটা আমরা দূর করতে চাই এবং আমরা আমাদের কমিটমেন্টে অটল আছি। ধাপে ধাপে প্রশিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার পর নতুন ভোটারদের তথ্য সংগ্রহের কাজে 1.25 লাখ লোকবলকে এই কর্মসূচির আওতায় আনা হবে। এটা সম্পর্কে আমরা কোনো ধারণা। ইকরামুল হক সায়েম, ATN বাংলা, ঢাকা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।